এনজিও ওভারটেক করার পরে আমরা ওই যে তোমরা দাঁড়াও, ওরা কইছে আপনার অপরাধ স্যার মুখোশ পরা তাও দুইটা মানুষ ড্রাইভার লাগিয়ে তিনটা অপরাধ কি হয়েছে লামা পরে কইছে তোমরা দেখি সব নাই কেন অবৈধ কোনো জিনিস আছে নি তোমরার সাথে আমরা সব দিস চেক ইন করছে তারা দুইটা চেক ইন করা পরে আমার এনচে হই গাড়ির ভিতরে নিয়ে আমার মানি ব্যাগ মোবাইল টোবাইল সব কিছু রাখিয়া তারপর মারছে একটা তারা পরে আইসে কোনো আইয়া এর কাছ থেকে মোবাইল টোবাইল টাকা পয়সা সব নিছে লইয়া তারপরে আমি আপনার গাড়ির যাত্রী, আপনি কি চালক? জি আপনার চালক? জি আমি চালক, আমি ড্রাইভার। কোন গাড়ির ড্রাইভার? ওই গাড়ির ড্রাইভার। ওই গাড়ির ড্রাইভার না? আর ওইটা চিন্তাই গাড়ির ড্রাইভার। আচ্ছা একটা মিনিট এই একটা মিনিট ডাকেন। এখন আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি লালা বাজার থেকে। রিজার্ভ নিয়ে আসছেন? জি না, আমি রিজার্ভ আমরা বাই দিন ওটা এই বাসায় যাই। আপনাদের বাসায় যাবেন? জি না, ওই মেজেটিল্লা বাসা। আচ্ছা এখানে কি গাড়ি আপনারা দাঁড় করেছিলেন না? কে? ওই সিএনজি দাঁড় করাইছে। ওই সিএনজি? ওই সিএনজি কোনটা? ওইটা চিন্তাই গাড়ি সিএনজি ওইটা। আচ্ছা ওইটা এই তোমার না গাড়ি এটা? আচ্ছা তুমি কি ওই গাড়ি ড্রাইভার? এরা কই গেছে? যারা চিন্তাই করছে এরা কই? ওই লোকটারে আমি বলছি যে আমিও মোটর স্টাফের ড্রাইভার, হ্যাঁ আমি পিকআপ চালাই। তিনজন ড্রাইভার আমি কইছি যে এটা তো আমরা লাগুয়ার গাড়ি হইতো অপরাধ দিয়ে আমারে মারছে। আমার ঘরে তারে বলছি এই তুই ড্রাইভার, আমরাও ড্রাইভার। মাইকুল যে বললো তখন আমরা মোবাইল লিয়ে গেছে, মোবাইল লিয়ে যায় তারপরে ওই লোকটা হয় না জড়িত না। তারা পরিচয় দিছে আমার যে আমরা আইন প্রশাসনের মানুষ শেষ শুনতেছে সবগুলা। ইয়াবা আমাদেরকে বলে ইয়াবা আসেনি তোর কাছে। আচ্ছা আমার কথা শুনেন, আমি একটু তার সাথে কথা বলি। তোমার সাথে ওরা কই থেকে আসছে? আর আমি গেছিলাম ফটোশুট টিফলি বাজার থেকে আইছে। ও একটা মিনিট ফটোশুট গেছিলাম আমি টিফলি এর জন্য বাচ্চাদের পেন্টি আছে না হ্যাঁ 300 টাকা কুলিয়া ভাড়া নুতি গেছিলাম ফটোশুট বাদে আমি নামাই 10 মা খালি মারি আইছি কইছি ফিরে বাজার থেকে পেছেন্টার লাগি ফাতুন জবন ধরো হ্যাঁ আমার তার টাকা যায় বন্ধ রিজার্ভ আচ্ছা কইয়া উঠছে গাড়ি উঠার বাদে আইছে আমার বাদে আমার ওখানে বন্ধ করলে গাড়িটা ঘুরে আছে আমরা লুকে আসল কই আমার ওখানে আটকাইছে তার ওখানে আটকাইছে। তারা কয়জন ছিল? দুইজন। মাস্ক লাগাইলাম না দেখতে লাগে পালা। আচ্ছা ওলা আমি আমার মোবাইল দিছি ওনা আমি বুঝি না তারা লাগি গিতা গিতি ট্যাবলেট মাতিয়া মোবাইল বেলিয়া খালি ও গাড়ি স্টার্ট আরে কই আমারে তারা রকা গাড়ি স্টার্ট দাও আমার আমরা যাই না। তাই তুমি গাড়ি স্টার্ট দিছো? না গাড়ি স্টার্ট দিন কিটা সবই নিছি আমার মায়ের কার চাবি নিছে? আমার সব কে নিছে? আমরা তারা স্টার্ট দিলাইতা তুমি না? না তারা স্টার্ট স্টার লাইতো আমরা সাথে। এখন এই লোকগুলো কই? এই যে লোকগুলা গেছে এরা কই? পুলিশের বাড়িতে আসেনি এখানে? এরা আপনারা কি বলছে? তারা বলছে আইন প্রশাসনের মানুষ। আইন প্রশাসন তারা কি সাদা পোশাক পরা? সাদা পোশাক হেড পরা। কোনো সাদা আর একজনের ভিন্ন। না আপনার সাদা গেঞ্জি হ্যাঁ একটা শার্ট ভিন্ন। হ্যাঁ আপনি কি ওই গাড়িতে ছিলেন? আপনার কাছে কি নিছে? আমার রাস্তায় মুক্তিদা মোবাইল নিছে, মানি ব্যাগ নিছে, হ্যাঁ কাঞ্চে উনার টাকা পয়সা নিয়ে আনিছে, মোবাইল নিছে আমার। মোবাইল নিছে। কিতা কইয়া না এগুলা? আইন প্রশাসনের মানুষ আমরা যাইতাম আমার মামার বাসায়, বলছে আমরা কোনো ইয়াবার সাথে জড়িত নেই। আপনি তো আমরা মোবাইল লিয়ে যাই আইন প্রশাসনের মানুষ কইয়া আপনারা যে আইবা আপনারা কিছু আমরা খেলা বাবা বুঝছেন নি? হ্যাঁ আপনারাও ঢুকো আমরা গাড়ি। আমরা গাড়িতে শুরু করব আপনারা কই না আপনারা শুধু পুলিশে আইছেন না ও দৌড় মারলে দৌড় মারছিল দৌড় মারে কোন দিকে গেছে? লোক আনছি। আচ্ছা পরে ধরলা কিভাবে? আইন প্রশাসনে ধরছে। ওই যে গেটের লোক চিৎকার শুনে তারা ধরছে। আমি লোক কারা করছি তো এখন আপনাদেরকে তারা কিছু জিজ্ঞেস করছে আইন শৃঙ্খলা বাহিনী ওখানে যাওয়ার লাগে। কে যাওয়ার লাগে? আপনারা যাওয়ার লাগি? এটা আপনারা যাইবেন, যান গিয়ে আপনাদের সাথে যেভাবে ঘটনা ঘটছে এগুলা বলেন, তারাও নিয়ে যান। হ্যাঁ আচ্ছা যাই হোক প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিলেট মুরারি সাদ কলেজ এমসি কলেজের গেটের সামনে যে ঘটনাটি ঘটেছে সেটা আমরা সরাসরি আপনাদের সামনে উপস্থাপন করছি। কিছুক্ষণ আগে যে ঘটনাটি ঘটেছে সেটা দেখছেন, এখানে অনেক চালকরা রয়েছেন এবং কিভাবে তাদেরকে আইন প্রশাসনের লোক বলে তাদের কাছ থেকে মোবাইল মানিব্যাগ সহ
নিয়ে পালানোর চেষ্টা করেছিল, সেই সময় কিন্তু তারা আইন প্রশাসনের লোকের হাতে আটক করে। এবং যেই গাড়ি থেকে চিন্তাই করা হচ্ছে এই গাড়ি, ওই গাড়ি আমরা তোমরা ওই গাড়ি আসছিলা? জি জি, ওটা আমার গাড়ি, ওটা আপনার নিজের গাড়ি? মালিক। কোন জায়গায় আপনার বাড়ি? লালাবাজার তেতলি অতির বাড়ি পড়ছিল। অতির বাড়ি। জি, জি। আর ওইটা চিন্তাই গাড়ি ওইটা লাগুয়াই ওইটা লাউয়ের গাড়ি। যাই হোক, এই যে গাড়িটি, ওই গাড়িতে করে যাত্রী আসছিল, তবে চালক বলছেন যে তাদেরকে চিনেন না, তারা প্যাসেঞ্জার নিয়ে আসছেন, এটা বলছেন চালক। এবং যেহেতু এখানের এমসি কলেজের দায়িত্বে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তারা এই বিষয়টা দেখবেন এবং তারাই এটা সমাধান কিভাবে করবেন তারা বুঝবেন। এখন এই যে দুজনকে অভিযুক্ত করা হয়েছে, তারা এই মুহূর্তে এমসি কলেজের গেটের যারা দায়িত্বে আছেন পুলিশ, তাদের হেফাজতে রয়েছেন বলে আমরা তাদের কাছ থেকে জানতে পারলাম। আরো দুইবার এরা চিনেননি আপনি? আপনি তো দেখলেন না, চিনলেন কেমনে? এরাতেই একটা চক্র আছে, পুরো 3 জন লোক এরা। হ্যাঁ, এরা সব সময় একটা কিতা করে মাছ ফিনতে চক্কর দেয় দিয়া আইয়া গাড়ি খারাপ করিয়া কই বাবা দিবি লোক, পুলিশের লোক কই বিভিন্ন সময় ইয়ে করে। আমি দুইবার ধরিয়া দিদি, একবার দিদি এই হতা কি কিতা হয় এই জানা কই যে কাফা তালি হ্যাঁ, কত 1.5 মাস আগে এরা আচ্ছা। সবসময় পুলিশ কইয়া মানে ইয়ে করে। গত এক সপ্তাহ আগে একটা পিক আপ ধরছিল এরা পুলিশ কইয়া, আচ্ছা আচ্ছা। পরে আমরা এইগুলো থেকে ইয়ে করি আনছি। আনাও এমসি কলেজের পুলিশের হাতে তারা কিন্তু আটক করেছে, আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং কথা বলার চেষ্টা করি তাদের সাথে। আপনারা অবশ্যই এটা দেখে বুঝতে পারবেন। আপনারা দেখছেন এদেরকে বর্তমানে সিলেট এমসি কলেজের তহসিল যারা পুলিশ প্রশাসন রয়েছে তাদের হাতে তাদেরকে আটক করা হয়েছে। এবং এখানে দেখলাম আমরা পুলিশ মোবাইলগুলো জব্দ করা হয়েছে, যে মোবাইলগুলো জব্দ করেছিলেন বা জব্দ করা হয়েছে সেই মোবাইলগুলো ইতিমধ্যে জব্দ করা হয়েছে। যেহেতু বাইরে আমরা বাইরেই ছবি উঠাই। আচ্ছা।